আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে জাতীয় চলচ্চিত্র আন্দোলন। শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক মুক্ত আলোচনা সভায় এ দাবি উঠে আসে। সভায় চলচ্চিত্র নির্মাতা, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, চলচ্চিত্র, অ্যানিমেশন, গেমিং, গ্রাফিক্স সহ সৃজনশীল শিল্পখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাই জাতীয় উন্নয়নের অংশ হিসেবে এ খাতে বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়ানো জরুরি। তারা আরও বলেন, বাজেটে সংস্কৃতি খাতে অন্তত 1% বরাদ্দ নিশ্চিত করা, জাতীয় সৃজনশীল শিল্প কমিশন গঠন, বন্ধ সিনেমা হল পুনরায় চালু এবং সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি। আলোচনায় বক্তারা জোর দিয়ে বলেন, সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে শক্তিশালী না করলে টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সবাই মিলে মনে করি, ফিল্ম নয়, নাটক নয়, আলাদা কিছু নয়, সব কিছু মিলিয়ে রাষ্ট্রকে সংস্কৃতি বিকাশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমার একটাই কথা যে এখানে উপযুক্ত লোককে ইনক্লুড করে প্রপারলি বাজেটটাকে অ্যানালাইসিস করে দেন আমার মতে ডিস্ট্রিবিউশনে যাওয়া উচিত।